ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা স্কিমের জন্য অপেক্ষা করছিলে, ফাইনালি তোমাদের এই স্কলারশিপ স্কিমের টেন্টেটিভ ডেট প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের এই ফর্ম ফিল আপটি কবে শুরু হবে তার একটি টেন্টেটিভ ডেট প্রকাশিত হয়েছে। তো তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে দিদি, 6 সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর কলেজ থেকে মোবাইল কেনার জন্য টাকা দেওয়া হয় 5,000 টাকা, এই স্কিমটি কবে শুরু হবে? তো ফাইনালি একটি ডেট প্রকাশিত হয়েছে, যে এখানে বলা হয়েছে 2024-25-এর মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার যে স্কিমটি রয়েছে এর ফর্ম ফিল আপ শুরু হবে 1 নভেম্বর 2025 তারিখে এবং চলবে 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভাল বাই কলেজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি অথরিটি ভেরিফিকেশন চলবে তোমাদের 1 নভেম্বর 2025 তারিখ থেকে শুরু হবে এবং চলবে 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবং পেমেন্ট প্রসেসিংয়ের যে ব্যাপারটি রয়েছে সেটি শুরু হবে 1/11/2025 থেকে 31/12/2025 তারিখ পর্যন্ত। তো আমি তোমাদের বলে দেই, এই নোটিশটি এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। তোমরা এই ফর্ম ফিল আপটি করবে বিএমএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রত্যেক বছর বিএমএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্কিমটির জন্য আবেদন করতে হয়। তো বিএমএস এর অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত এই ধরনের কোনো নোটিশ প্রকাশিত হয়নি যে আবেদন শুরু হয়ে গেছে, কারণ যখন আবেদন শুরু হবে তখনই কিন্তু নোটিশটি পাবলিশ হবে। তো তোমরা ধরে নিতে পারো 1 নভেম্বর থেকে তোমাদের মোবাইল কেনার জন্য যে 5,000 টাকা দেওয়া হয় সেটির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো যারা ফর্ম ফিল আপ করতে চাও, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা বাড়িতে বসেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? আর এই ডেটটি যে আমি তোমাদের জানিয়েছি এটা টেন্টেটিভ, যেহেতু এখনো পর্যন্ত বিএমএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো নোটিশ প্রকাশিত হয়নি, সেহেতু আমরা এই ডেটটি আপাতত ধরে নিচ্ছি, ঠিক আছে? আর নোটিশ যখন পাবলিশ হবে আমি পুনরায় তোমাদের জানিয়ে দেব। তোমরা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, এই গ্রুপের ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে। তোমরা বাড়িতে বসেই এই স্কিমের জন্য ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে? তারপর এখানে বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমেই যারা যারা আবেদন করবে তোমাদের একটি ফটোকপি অর্থাৎ ফটোগ্রাফ লাগবে, ভ্যালিড জিএসটি ইনভয়েস অফ দ্য মোবাইল ফোন, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে একটি মোবাইল কিনতে হবে, ঠিক আছে? তারপর সেই মোবাইলের যে ইনভয়েসটি রয়েছে, একটি বিল রসিদ দেওয়া হয় দোকান থেকে, সেই রসিদটি দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? আর এখানে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রসিদের তারিখ কবে থেকে কবের মধ্যে হতে হবে। কারণ অনেকেই কিন্তু আগে ফোন কিনেছো, বাড়ির থেকে অনেককেই ফোন কিনে দেওয়া হয়েছে, তো আগের ইনভয়েস হলে হবে না, নিউ রিসেন্টলি ইনভয়েস হতে হবে, অর্থাৎ রিসেন্টলি তোমাদের জিএসটি ইনভয়েস হতে হবে। তো এই রিসেন্টলি যে জিএসটি ইনভয়েস রয়েছে সেটি কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের হতে হবে সেটা কিন্তু পরবর্তী যখন নোটিশ আসবে সেই নোটিশে বিস্তারিত বলা হবে, আমি তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? তার সাথে রয়েছে তোমাদের ফাইনাল ইয়ার অথবা সেমিস্টার মার্কশিট। তোমাদের 6 সেমিস্টারের মার্কশিট লাগবে। আর 6 সেমিস্টারের মার্কশিট আশা করি কলেজ থেকে দেওয়া হবে। আর দেওয়া না হলে তোমাদের যে অনলাইনে যে মার্কশিটটি রয়েছে তোমরা কিন্তু সেটা দিয়েও ফর্ম ফিল আপ করতে পারো। আর যদি অসুবিধে হয় তাহলে কলেজে স্যারকে জিজ্ঞাসা করে নিতে পারো, তোমাদের কিন্তু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমাদের লাগবে অ্যাপ্লিক্যান্ট ব্যাংক পাসবুক ওর ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্ট, অর্থাৎ তোমরা যে ব্যাংকে তোমাদের এই স্কলারশিপের টাকাটি নেবে, অর্থাৎ এই স্কিমে যে 5,000 টাকা দেওয়া হয় ফোন কেনার জন্য, যে অ্যাকাউন্টে নেবে সেই পাসবুক লাগবে এবং তোমাদের প্রত্যেকের লাগবে রেশন কার্ড, ঠিক আছে? তো রেশন কার্ড ছাড়া কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। তো তোমরা বিএমএস পোর্টাল থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে তোমরা আমার দোকানে চলে আসতে পারো, অথবা বাড়িতে বসেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর ফর্ম ফিল আপ করার পর কলেজে নিয়ে জমা দেবে। জমা দেওয়ার পর কলেজের প্রত্যেকের কলেজের নোডাল অফিসার যে স্যার রয়েছেন উনি তোমাদের ফর্মটি ভেরিফিকেশন করবেন, ঠিক আছে? ভেরিফিকেশন করার পর যদি কোনো প্রবলেম হয় স্যার তোমাকে জানাবেন, তুমি সেটা সংশোধন করতে পারবে। আর প্রবলেম না থাকলে তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তো এই ছিল একটি শর্ট নোটিশ। এটা কিন্তু টেন্টেটিভ, ঠিক আছে? এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। যখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হবে আমি পুনরায় তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব।
আর ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা আপাতত এটা টেন্টেটিভ ধরতে পারো। তো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো, যেন নোটিফিকেশন আসলে তোমরা পেয়ে যাও। এরকম নিত্য নতুন নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই নোটিশটি যে আমি তোমাদের বললাম সেটা সকলের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।